ওয়েলকাম টু দ্য উইনার সাকসেস একাডেমি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নিয়ে এসেছি তোমাদের সামনে পলিটির আরো একটি নতুন ভিডিও, যেখানে আগের ভিডিওগুলোর মতোই রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, তার অ্যান্সার এবং তার পূর্ণাঙ্গ আলোচনা, যেগুলো হতে পারে তোমাদের আসন্ন পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রশ্নগুলি এবং তার উত্তরগুলি কি কি। প্রথম প্রশ্ন যেটা আমাদের বলেছে সেটা হচ্ছে, which of the following constitutional amendments are corrected with reservation in promotion? অর্থাৎ পদোন্নতিতে সংরক্ষণের সাথে কোন কোন সাংবিধানিক সংশোধনী যুক্ত? এক নম্বর বলা হচ্ছে ৭৭তম সংশোধনী, ৮৫তম সংশোধনী, ১১৭তম সংশোধনী, ১১৮তম সংশোধনী। এর মধ্যে থেকে আমাদেরকে কারেক্ট পেয়ার, অ্যান্সারের কারেক্ট পেয়ারটাকে চুজ করতে হবে। অপশন এ বলছে 1 and 2 অনলি, অপশন বি বলছে 2, 3 and 4 অনলি, অপশন সি বলছে 1, 2, 3, আর ডি বলছেন 1, 2, 3 and 4। তাহলে তোমাদের কি মনে হচ্ছে সঠিক অ্যান্সারটি কি হতে পারে? তার অ্যান্সার তোমরা আমাদেরকে ঝটপট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও। এরপর আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করব। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ওয়েল, রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, 1 and 2 অনলি। মানে 77th অ্যামেন্ডমেন্ট এবং 85th অ্যামেন্ডমেন্ট, যেটা এই দুটো অ্যামেন্ডমেন্ট কিন্তু এসসি এসটিদের যে পদোন্নতিতে সংরক্ষণ সেই সংক্রান্ত বিষয় কিন্তু আলোচনা করেছে। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আর এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যান্ড এক্সট্রা লিগাল ডিভাইসেস ফর সিকিউরিং কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বিটুইন দ্য স্টেটস ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতের রাজ্যগুলির মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের জন্য কোন কোন ব্যবস্থা সংবিধানের বাইরে বা আইনসিদ্ধ নয়? অর্থাৎ এইখানে যে সংস্থাগুলোর নাম বলা হয়েছে, অপশন ওয়ানে বলা হয়েছে দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, টুতে বলেছে দ্য গভর্নেন্স কনফারেন্স, তিনে বলেছে জোনাল কাউন্সিল, চারে বলেছে আন্তঃরাজ্য পরিষদ বা দ্য ইন্টারস্টেট কাউন্সিল। এর রাইট পেয়ার কোনটা হবে সেটা আমাদেরকে চুজ করতে হবে। এ বলছে 1, 2 and 3, বি বলছে 1, 2, 3 and 4, সি বলছে 3 and 4, আর ডি বলছে 4 অনলি। তাহলে রাইট অ্যান্সারটি কি হবে? রাইট অ্যান্সারটি দেখে নেব। দেখে নেওয়ার আগে তোমাদের কাছ থেকে কিছু উত্তর নিয়ে নেব। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ওয়েল, তোমাদের কাছে অনেক কাছে উত্তর পেয়েছি আমরা। দেখে নেব রাইট অ্যান্সারটা তাহলে কি। যারা যারা অপশন এ বলেছিল তারা একদম ঠিক বলেছো। 1, 2 and 3 অর্থাৎ জাতীয় উন্নয়ন পরিষদ অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, গভর্নেন্স কনফারেন্স অর্থাৎ রাজ্যপাল সম্মেলন ও আঞ্চলিক পরিষদ সংবিধানের বাইরে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু সংবিধানের বহির্ভূত নয়, এই সরি সংবিধানের বহির্ভূত। তাহলে সংবিধানভূত কোনগুলো? আন্তঃরাজ্য পরিষদের সাংবিধানিক ব্যবস্থা আছে, তাই জন্য এটা হচ্ছে শুধুমাত্র, অর্থাৎ ইন্টারস্টেট কাউন্সিল কিন্তু এর মধ্যে একমাত্র সাংবিধানিক ব্যবস্থার মধ্যে পড়ছে। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো। নিম্নলিখিত কোন বিষয়ে সাংবিধানিক সংশোধন কেবল অর্ধেকের কম নয় এমন রাজ্য বিধানসভার অনুমোদন ছাড়া সম্ভব? অর্থাৎ কোন সাংবিধানিক সংশোধন করতে গেলে শুধু অর্ধেকের কমই যে ভোট লাগে তা নয়, তার সাথে রাজ্য বিধানসভার কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। এর মধ্যে কোনটা? এক নম্বর বলছে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, দুই বলছে রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টেটস ইন পার্লামেন্ট, তিন বলছে এনি অফ দ্য লিস্ট ইন দ্য 7th শিডিউল, চারে বলছে অ্যাবলিশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ আ স্টেট। আর তাহলে অপশন এর মধ্যে দিয়ে দিয়েছি এবিসিডি, কোনটা হবে? অপশন এ বলছে 1, 2 and 3, অপশন বি বলছে 1, 2 and 4, অপশন সি বলছে 1, 3 and 4, অপশন ডি বলছে 2, 3 and 4 অনলি। তাহলে এর রাইট অ্যান্সার কি হবে?
এই রাইট অ্যান্সারটি যারা যারা মনে হচ্ছে কি হতে পারে তারা তাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে থাকো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ওয়েল, অনেকের কাছে আমরা অ্যান্সার পেয়েছি। রাইট অ্যান্সারটি চলো দেখে নেবো রাইট অ্যান্সার কোনটি। রাইট অ্যান্সার হচ্ছে 1, 2, 3 অনলি, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে রাজ্যগুলির প্রতিনিধিত্ব এবং সপ্তম তফসিলে পরিবর্তনে রাজ্য অনুমোদন সাপেক্ষ। অর্থাৎ আমাদেরকে প্রশ্নের মাধ্যমে কি জানতে চেয়েছিল, বলেছিল যে হুইচ অফ দ্য ফলোইং আর ম্যাটার্স অন হুইচ আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ পসিবল অনলি উইথ দ্য রেটিফিকেশন অফ নট লেস দ্যান হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার। অর্থাৎ এর মধ্যে কোনটা নিম্নলিখিত কোন বিষয়ে সাংবিধানিক সংসদ রাজ্য অনুমোদন কেবল অর্ধেক কম নয় এমন রাজ্য বিধানসভার অনুমোদন ছাড়া সম্ভব নয়, এর মধ্যে কোনটা? অর্থাৎ রাজ্য বিধানসভার অনুমোদন না পেলে কোন সাংবিধানিক সংবিধান সংশোধনটা করা যাবে না সেটাই জানতে চাওয়া হয়েছিল। রাইট অ্যান্সার আমরা কি পেলাম? প্রেসিডেন্টের ইলেকশন, রিপ্রেজেন্টেশন অফ স্টেটস ইন পার্লামেন্ট, অর্থাৎ কোন রাজ্য থেকে কত লোক থাকবে পার্লামেন্টে সেই রাজ্যকে রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য সেই রাজ্যের বিভিন্ন অঞ্চলকে। এছাড়া কি 7th শিডিউল, যেটা কিনা এই রাজ্যের অনুমোদন সাপেক্ষ। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেন বলছে যে আর্টিকেল 156 of the Constitution of India provides that a governor shall hold office for a term 5 years from the date on which he enters his office. Which of the following can be deduced from this? অর্থাৎ ভারতীয় সংবিধানে 156 নম্বর ধারা অনুযায়ী একজন রাজ্যপাল দায়িত্ব গ্রহণের তারিখ থেকে 5 বছর পদে মেয়াদে থাকেন। এর থেকে নিম্নলিখিত কোন সিদ্ধান্তে আসা যায়? কি কি বলছে, স্টেটমেন্ট কি কি দিচ্ছে দেখো। নো গভর্নর ক্যান বি রিমুভ ফ্রম হিজ অফিস টিল দ্য কমপ্লিটেশন অফ হিজ টার্ম, অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে কোনো রাজ্যপালকে অপসারণ করা যাবে না। অপশন 2 বলছে নো গভর্নর ক্যান কন্টিনিউ ইন অফিস বিয়ন্ড পিরিয়ড অফ 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের বেশি সময় তিনি কোনো পদে ওই পদে থাকতে পারবেন না। এই দুটো স্টেটমেন্ট এর থেকে না দিচ্ছে। এবার এর রাইট অ্যান্সার কি হবে সেটা বলছে দেখো। রাইট অ্যান্সার জানার আগে যে অপশন দিয়েছে সেটা দেখে নেব। অপশন 1 অনলি, অপশন 2 অনলি, বোথ 1 and 2, আর নাইদার 1 and 2। এর মধ্যে অ্যান্সার কি হবে তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা জানাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের অনেকের কাছ থেকে অ্যান্সার পেয়েছি, দেখে নেব রাইট অ্যান্সার কোনটি। এর রাইট অ্যান্সার হচ্ছে নাইদার 1 or 2, অর্থাৎ কোনোটিই নয়। রাজ্যপালকে রাষ্ট্রপতি আগেই সরিয়ে দিতে পারে, সেই রকমই কোনো উত্তরসূরি না আসা পর্যন্ত রাষ্ট্রপতি কিন্তু 5 বছরের পরেও কিন্তু তার পদে থাকতে পারেন। সেই জন্য এটা নাইদার 1 or নট 2 হলো অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলেছে, ইন জুলাই 2022 the Supreme Court of India gave an order giving more power to the right to be forgotten which is related to, অর্থাৎ 22 জুলাই ভারতের সুপ্রিম কোর্ট ভুলে যাওয়ার অধিকার শক্তিশালী করার নির্দেশ দেয় যা সম্পর্কিত। এখানে অ্যান্সারটি দিয়ে দেওয়া হয়েছে। এর অ্যান্সারটি হচ্ছে সার্চ ইঞ্জিনস অ্যান্ড ইন্টারনেট, অর্থাৎ এই যে সার্চ ইঞ্জিন সংক্রান্ত যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে বলা হয়েছে। দেখবে আমরা ইন্টারনেটে কোনো জিনিস সার্চ করলে তার একটা হিস্ট্রি কিন্তু অলরেডি থেকে যায়, তো এই জিনিসটাকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট তার রায়টা ঘোষণা করেছিলেন।
The Supreme Court recognized the right to be forgotten as part of the right to privacy and order to remove all personal details from search engines in certain cases. অর্থাৎ সুপ্রিম কোর্ট এই যে পার্সোনাল ডিটেলস অনেক সময় আমরা অনলাইনে অনেক কিছু সার্চ করতে গিয়ে ইনপুট করি, এই যে জিনিসটাকে, এই গোপনীয়তার অধিকারটাকে স্বীকৃতি দিয়েছিলেন কে? সুপ্রিম কোর্ট স্বীকৃতি দেয় এবং স্বীকৃতি দিয়ে বলে যে সার্চ ইঞ্জিন থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন বলছে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 24 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফিক্সড টু ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি অফ মাইন্স? অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী কারখানা বা খনিতে কাজ করার ন্যূনতম বয়স কত? অপশন এ বলছে 18 ইয়ার্স, অপশন বি বলছে 16 ইয়ার্স, অপশন সি বলছে 21 ইয়ার, অপশন ডি বলছে 14 বছর। তোমাদের কি মনে হয় রাইট অ্যান্সারটি কি? যদি আমরা একটু আমাদের মৌলিক অধিকারটিকে ভালো করে নজর করি তাইলে কিন্তু আমরা অ্যান্সারটি জানি। যাদের যাদের যে অ্যান্সারটি মনে হচ্ছে তারা কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, চটপট জানা যাবে। অনেকে অলরেডি জানিয়েও দিয়েছো। আর কিছুক্ষণ দেখবো আর কোনো অ্যান্সার আসে কিনা, তারপর আসল অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করবো। ওয়েল, অনেকের কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি। খুবই সহজ এই কোশ্চেনের অ্যান্সার। এটা হচ্ছে কি না, আর্টিকেল 24-এ যেটা বলা হয়েছে যে মানে 14 বছরের বয়স্ক, মানে তার থেকে বয়সের ছোট কোনো বাচ্চাকে বা কোনো শিশুকে কোনো বিপজ্জনক কাজ অর্থাৎ খনি বা বিপজ্জনক কাজে কিন্তু নিয়োগ করা যাবে না। পরবর্তী কোশ্চেন কি বলেছে, which of the following articles of the Indian Constitution says that no child below the age of the 14 years shall be employed to work in factories or mine? খুব সোজা কোশ্চেন, একদম একটু আগে আলোচনা করলাম যে কোন আর্টিকেলে বলা হয়েছে যে 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানা বা খনিতে কাজ দেওয়া যাবে না। কি হবে এর রাইট অ্যান্সার? অপশন এ আর্টিকেল 24, অপশন বি আর্টিকেল 25, অপশন সি আর্টিকেল 27, অপশন ডি হচ্ছে আর্টিকেল 26। একদম ঠিক বলেছো যারা অপশন এ বলেছো, এর অ্যান্সার হচ্ছে আর্টিকেল 24। অর্থাৎ আর্টিকেল 24 বলছে যে ডিলস উইথ দ্য প্রভিশন অফ চাইল্ড লেবার ইন হ্যাজার্ডুয়াস এমপ্লয়মেন্ট, অর্থাৎ অনুচ্ছেদ 24 বিপজ্জনক কাজে শিশু শ্রমকে নিষিদ্ধ করেছে। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা কোন মৌলিক অধিকারের অংশ? অর্থাৎ প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি কোন আর্টিকেলে কোন আর্টিকেলে বলা হয়নি, কোন মৌলিক অধিকারের অংশ সেটা জানতে চাওয়া হয়েছে। অপশন এ বলছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, অপশন বি বলছে রাইট টু ফ্রিডম, অপশন সি বলছে রাইট টু ইকুয়ালিটি, অপশন ডি বলছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। ওকে, অনেকের কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি। একদম রাইট অ্যান্সার হচ্ছে রাইট টু ফ্রিডম। অর্থাৎ এই বিষয়টা কোথায় কোন আর্টিকেলে আলোচনা করে, এটা কিন্তু আর্টিকেল 21-এ আলোচনা করা হয়েছে যে আর্টিকেল 21 ইজ দ্য পার্ট অফ দ্য রাইট টু ফ্রিডম অ্যান্ড গ্যারান্টিজ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 21 অনুযায়ী স্বাধীনতার অধিকারের হচ্ছে এটি অন্তর্গত। এটি কি করে? মানুষের জীবন ও স্বাধীনতার অধিকারকে সুরক্ষা নিশ্চিত করে। পরবর্তী কোশ্চেন বলছে দেখো, the right to privacy recognized as a fundamental right in 2017 emerges primarily from which article of the Constitution of India? 2017 সালের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত গোপনীয়তার অধিকার প্রধানত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ থেকে গৃহীত হয়েছে? 2017 সালে মৌলিক অধিকার বিষয়ে স্বীকৃত গোপনীয়তার অধিকারের কথা কিন্তু এখানে বলা হয়েছে। অপশন এ বলছে আর্টিকেল 18, অপশন বি বলছে 19, অপশন সি বলছে 21, অপশন ডি বলছে আর্টিকেল 20। তাহলে রাইট অ্যান্সারটি কি হবে? ওকে, অনেকের কাছ থেকে আমরা পেয়েছি, চলো দেখে নেই রাইট অ্যান্সারটি কি। একদম ঠিক, এর রাইট অ্যান্সার হচ্ছে আর্টিকেল 21।
কোন কেসের মাধ্যমে দেওয়া হয়েছে দেখো, তার ডিটেলসও কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি। তোমাদেরকে বারবার বলছি যে এক্সপ্লেনেশন গুলো কিন্তু ভিডিও দেখার পাশাপাশি এক্সপ্লেনেশন গুলো একটু দেখবে, মনে রাখার চেষ্টা করবে। এক্সপ্লেনেশনের থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে, অনেক কোশ্চেনের অনেক ইনফরমেশন বা অ্যান্সার কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। দেখো বলছে ইনজাস্টিস কেএস পুট্টস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2017, সুপ্রিম কোর্ট রিকগনাইজ দ্য রাইট টু প্রাইভেসি এজ দ্য পার্ট অফ আর্টিকেল 21, যেটা কিনা রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টির মধ্যে পড়ছে। অর্থাৎ 2017 সালের পুট্টস্বামী সুপ্রিম কোর্টে গোপনীয়তার অধিকারকে অনুচ্ছেদ 21-এর অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কেএস পুট্টস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট কিন্তু এই রায় দিয়েছে। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে? Which article of the Constitution of India prohibits discrimination on the grounds of religion? Article 14, 17, 16, 15. খুব সোজা কোশ্চেন, একদম সময় না নিয়ে অ্যান্সার ঝটপট জানিয়ে দাও। ওকে, অ্যান্সার হচ্ছে অপশন ডি, আর্টিকেল 14। অনুচ্ছেদ 15 কি বলছে? আর্টিকেল 14 প্রোহিবিটস ডিসক্রিমিনেশন বেসড অন রিলিজিয়ান, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। অর্থাৎ অনুচ্ছেদ 15 অনুযায়ী ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যকে নিষিদ্ধ করা হয়েছে। এই ছিল আজকে তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার এবং তার আলোচনা। যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সেই সঙ্গে আমাদেরকে কিন্তু তোমাদের ফিডব্যাক জানাতে ভুলো না। কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক গুলো আমাদের জানা দেবে। তোমাদের ফিডব্যাক গুলো কিন্তু আমাদের জন্য খুবই ভ্যালুয়েবল। যারা যারা এই ক্লাসগুলোর পিডিএফ পেতে চাইছো তারা কিন্তু এই কমেন্ট সেকশনে লিঙ্কে ক্লিক করে তাদের পিডিএফ গুলো তোমরা তাহলে দেখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন মনে হয়। সেই সঙ্গে আরো একটা বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইতিমধ্যে আমাদের একাডেমিতে ডব্লিউবিসিএস ফুল ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আমরা লঞ্চ করেছি। তার ফিজ আমরা রেখেছি তোমাদের জন্য 799 পার মান্থ। ক্লাস আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। যারা যারা জয়েন হতে চাও তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার, যেখানে স্ক্রিনে যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা তোমাদের যে ক্লাসেস সেটার সাথে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং প্রতিটা ক্লাসের পিডিএফও কিন্তু তোমাদের আমরা কিন্তু প্রোভাইড করে দেব। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।